এ বউ, তোর শাওড়ি কনে গেছে? গেছে হয়তো পাড়া বেড়াতে। আজকে কি তোরা কাঁচকলা রানবি? তা তোর তরকারি কাটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। খুশার সাথেই তো 2 কেজি কলা কেটে বাদ দিচ্ছিস। তা বিয়ের আগে তোর মা চাচিরা কিছু শিখায়নি? আসসালামু আলাইকুম। না দাদি, কিচ্ছু শিখায়নি। বিয়ের আগে সারাদিন ঠ্যাঙের উপরে পা তুলে খাইছি। এত কষ্ট করে বাপের বাড়িতে কাজ শিখে এসে লাভ কি? করতেই হবে না তো পরের বাড়ি এসে। এই জন্যই জাগের বাড়ির কাজ তাগের বাড়ি করেই শিখবানে। কলার খোসাটা ফেলিসটে রাইন্দে খালি যে কি ফাইন মজা লাগবে নে, গোস্ত থুয়ে ভাত খাতে ইচ্ছা করবে নে। এত করে যখন বললে ঠিক আছে ফেললাম না। কলার খোসাটা কুচি করে পানিতে ভিজায় রাখলাম। এইবার কড়াইতে দিয়ে দিছি 2 গিলাস ভর্তি করে পানি। পানিটা একটু গরম হতে লাগুক। যেই না গরম হয়ে আসে ওর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলদি দিয়ে আর একটু ফুটাই নিছি। তারপর 10 মিনিট ধরে ভিজিয়ে রাখা কাঁচকলার খোসাগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। ঠিক গুনে গুনে 3 বলক আসলেই ব্যাস পানি থেকে তুলে নেব। এই 80% মতন সিদ্ধ হলেই হবে। নাও আশিনটা পাতায় নিয়ে তার উপরে 3টে লবঙ্গ দিয়ে দিলাম আর 3টে এলাচ দিয়ে দিলাম। সামান্য কয়টা গোলমরিচ দিয়ে দিছি। 4টে শুকনো ঝাল দিয়ে দিছি আর হাফ চা চামচেরও কম সামান্য একটুখানি জিরে আর ওই একই পরিমাণেরই আস্ত ধইনে সব একসাথে বাইটে গুঁড়ো করে নিচ্ছি। একটু আধ ভাঙা করে থুয়ে নে, তাহলে দাঁতের নিচে পড়লি যে কি ফাইন মজা লাগবে নে। এইবার কড়াইতে নিয়ে নিছি সামান্য একটু ফোটা সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হলে 2টো শুকনো ঝাল ছিঁড়ে দিয়ে দিলাম আর কয়টা রসুন কুচোই দিয়ে দিছি। তারপর 2টো পেঁয়াজ কুচোই দিয়ে দিছি। এইবার সব সুন্দর করে ভাইজে নেব। যখনই গায়ের রংটা একটু লাল হওয়া শুরু করেছে তখনই এর মধ্যে কলার খোসাগুলো দিয়ে দিছি। কলার খোসাগুলো একটু সিদ্ধ করে নিলাম না, একটু পানি পানি ভাব আছে। সেই পানিটা যেন একেবারে ভাজতে ভাজতে শুকোয় যায়। এক ফাঁকে আবার একটু সামান্য নুন আর একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম। সব আবার নাড়ি ছাড়ে মিশাই নিচ্ছি। এইবার ভাজতে ভাজতে যখন দেখবানি একেবারে গায়ের পানিটা শুকোয় গেছে তখন এর মধ্যে দিয়ে ফেলবানি ওই গুঁড়ো করে রাখা মশলা। এইবার এই মশলাটাও কলার খোসার সাথে নাড়ি ছাড়ে মিশাই নিচ্ছি। প্রায় 10 মিনিট লো আছে ভাইজে নেব। ও বু, তোমরা অনেকেই হয়তো কলার খোসা ভাজি খাইছো। এইরাম করে আধ ভাঙা করে মশলা দিয়ে একটু ভাজি করে খাই দেখে নে তিনি মুখ ফিরাতে পারবার না নে। গরম ভাতের উপরে একটুখানি নিয়ে নিলাম কলার খোসা ভাজি। তাগায় দেখতেও তো কি রামজানি চোখটা জুড়োই যাচ্ছে, সারং করতেছে। যা সর, লজ্জা করে লাভ আছে, খাতি দে। খোসাগুলো কি রাম করে দাঁতের মতো তাগায় রইছে। মা খাই ঝাঁকাই প্রথম গাল গালে তুললাম। ওহ, যেই রাম ঝাল ঝাল হয়েছে সেই রাম একটা গরম মশলার ঘিরান আসতেছে। তোমরা যারা আমার মতো বেশি ঝাল খাতি পছন্দ করো এগের জ্যান্ত ধরেই পুরস্কার দেওয়া উচিত। মরে গেলি তো চলেই গেল। আর ঝাল কম খায় কিডা 2 দিন বেশি বাঁচিছে কদিনই। ঝাল নুন বেশি খায়ে খেয়ে জাগের জিবলেডা বেহায়া হয়ে গেছে, তাগের কি কিছুতে আটকাতে পারবানি না? অত কথার দরকার নেই, এখন তে আর কলার খোসা ফেলতে হবে না নে। ঠিক এইরাম করে একটু ভাজি করে থুয়ে নে। অন্য কোনো তরকারি কেউ ছুঁয়েই দেখবেন না নে। কলা দিয়ে তরকারি আর কলার খোসা দিয়ে ভাজি, এক পদের তরকারি কিনলে 2 বেলা সুন্দর মতন এক পরিবারের হয়ে যাবে না। তাই এরকম আস্ত মশলা গুঁড়ো করে দিলে কিন্তু খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে আর ফাইন একটা স্বাদ লাগে। তোমরা কিডা কিডা এরম করে রাইন্দে খাইছো কিন্তু লিখে জানায় এনে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।